আজকে আমাদের সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে তাফসীর। এই 5টা আয়াতে এটাকে আবার একটু জ্বালাই করলাম, আবার একটু রিভাইজ করলাম, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা এই একটা বিশ্বাস নেওয়ার জন্য যে এই গুণাগুণগুলো যদি আমাদের হয়ে যায়, এবং হয়ে যায় মানে কি, এটা তো দাবি নিয়েই বলি, এই গুণাগুণগুলো আমাদের আছে, এই গুণাগুণগুলো আমাদের আছে, তার মানে এইগুলি যদি থাকে তাহলে আমরা নিশ্চিত সফল কাম। আমরা কি সফলতাটা দেখতে পাচ্ছি না, সফলতাটা দেখতে পাচ্ছি না, কারণ হলো এই পারে না, এটা কি এই পারে না। গাড়ি ঘোড়া চলতেছে সমানে, বিদ্যুৎ বেগে একটা আসতেছে একটা যাইতেছে, বিশ্বাস করছি, কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এই মসজিদের ওই পারে। যদি দেখতে চান তাহলে মসজিদের ওই পারে যাইতে হবে। তাইলে আপনি যে সফল কাম, আপনি যে জান্নাতে যাচ্ছেন, এটা আপনি দেখবেন। যদি যদি একেবারে প্র্যাকটিক্যাল দেখতে চান তাহলে কোথায় যাওয়া লাগবে? কবরে যাওয়া লাগবে, মরা লাগবে। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मौके देख, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখুন, জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হয় মরে দেখুন। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মনের ভিতরে আনন্দ নিয়ে, সানন্দে আমরা খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে কোরআনে আলোচনা শুরু করলেন, আমাদের সফলতার আগে দেখাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই শুনাইলেন, এই নিশ্চিন্ত থাক, এরপর দুনিয়াতে কয়েকদিন থাকা লাগবে, থাকার জন্য তোর একটু ব্যবসা করা, একটু চাকরি করা, একটা বাড়ি করা, একটু এটা করা, এগুলি তো লাগেই। আর দুনিয়া দারুল আসবাব, আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়া হলো আসবাব, উপায় উপকরণ, এবং আল্লাহ এগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। কেউ যদি হাত পা ঘুটায় বসে থাকেন, আল্লাহ তাকে অপছন্দ করেন। নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ কাম করাইছেন, নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বকরি চড়াইছেন। আবার ইখতিলাফ করেন না এগুলো নিয়ে। নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বকরি চড়াইছেন। আল্লাহ আমাদেরকে শিখাইছেন, তোরা যদি এর চেয়ে জটিল কাজ হয় করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, হালাল ইনকামের জন্য ড্রেন পরিষ্কার করা সেটা সম্মানজনক, আর হারাম ইনকাম সচিবালয়ে বসে সিগনেচার করে দিয়ে যদি করা হয় তবু সেটা নিন্দনীয়, লাঞ্ছনা দেওয়ার কাজ। ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আল্লাহর পলিসি দুইটা, একটা হলো তারগীব আর একটা হলো তারহিব। মানুষকে এনকারেজ করা, মানুষকে কি করা? নবীজি মানুষকে ডিসকারেজ করতে নিষেধ করেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি সব এনকারেজমূলক, সব কি এনকারেজমূলক, উৎসাহ দান। নবীজি বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সুসংবাদ দিবা, মানুষকে মানুষের জন্য সহজ করবা, কঠিন করো না। অবাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দিবা, মানুষকে হতাশ করে দিও না। আলহামদুলিল্লাহ, আমরা হতাশ নই, আমরা হতাশ নই, আমরা আশা। আচ্ছা, এটা হলো একটা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনটাই গেলেন, এর উল্টাটা হলে কি হবে? এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, নবী আপনি চাই তাদেরকে ভীতি প্রদর্শন করেন, আম লাম তুনজিরহুম অথবা নাই করেন, রিজাল্ট যেটা লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, তারা কি করবে না। আর আমরা প্রথমে ঈমান দিয়ে শুরু করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের ফাউন্ডেশন ঈমানের উপরে, ফাউন্ডেশন ঈমানের উপরে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে সিল মেরে দিয়েছেন। এই জন্য শুরুতেই বলছিলাম সবচেয়ে বড় নিয়ামত গুড মেন্টালিটি, গুড মেন্টালিটি। তাদের মেন্টালিটি নাই, মেন্টালিটি বন্ধ করা, মেন্টালিটি বন্ধ করা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল মেরে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। চক্ষু ডাক্তার অপারেশন করে এটা আটকায়া দেয়, আরেকটা চোখ দিয়ে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখ দুটো আটকায়া দিয়েছেন। দুনিয়া দেখবে, লাল দেখবে, নীল দেখবে, সব দেখবে, হেদায়েতের পথ তারা দেখবে না। হচ্ছে নাকি? বুঝেন নাই? আচ্ছা, ওয়ালা সামঈহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম, আল্লাহ তাদের কান বন্ধ করে দিয়েছেন, কলব বন্ধ করে দিয়েছেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন। অতএব রিজাল্ট কি? ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য খুব ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রেডি আছে। আর আমাদের জন্য কি গেল আলোচনা করার পরে? ওয়ালাইকুমুল, বলেন ওয়ালাইকুমুল মুফলিহুন, তারা সফল কাম। তারা কি? সফল কাম।
আর যারা এই পথে যাবে ওয়ালাহুম আযাবুন আজিম, ওয়ালাহুম আযাবুন আজিম। আরবিতে আর কোন ওয়ার্ড নেই যেটা যেটা একসাথে সকল ডিগ্রি বেয়ার করে। আজিম শব্দটা যেটা, হ্যাঁ, আরবিতে, আরবিতে না সব ভাষাই লম্বা বোঝানোর জন্য একটা শব্দ আছে। আরবিতে হলো তউইল, হ্যাঁ, ইংলিশে লং, হ্যাঁ, তারপরে প্রতি ভাষায় এরকম আছে। আমরা দীর্ঘ, প্রস্থের জন্য আরেকটা শব্দ, গভীরের জন্য আরেকটা শব্দ, তারপরে হলো মোটার জন্য আরেকটা শব্দ, ভারীর জন্য আরেকটা শব্দ, তারপরে হলো কঠিনের জন্য আরেকটা শব্দ, এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আজিম যে শব্দটা ব্যবহার করেছেন, এটা এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে দৈর্ঘ্যের অর্থ, প্রস্থের অর্থ, গভীরতার অর্থ, মোটার অর্থ, কঠিনের অর্থ, মারাত্মকের অর্থ, ভয়ঙ্কর অর্থ, তিতার অর্থ, তার বিষাক্তের অর্থ, সকল অর্থ সম্বলিত যে ওয়ার্ডটা, সেটা নাম হলো আজিম। সেটা কি? আজিম। ওয়ালাহুম আযাব, তাদেরকে আযাব দেওয়া হবে। সে আযাবটা কিরকম হবে? আযাবটা খুব শক্তে, আযাবটা খুব জ্বালাইয়া, হ্যাঁ, এইটা না, একেবারে যত রকম আযাব আছে সব আযাব দেওয়া হবে। সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে একেবারে একটা সিম্বল শব্দ বলে দিলেন, ওয়ালাহুম আযাবুন আজিম, ওয়ালাহুম আযাবুন আজিম। আসেন, এই হলো স্বাভাবিক অর্থ করলাম। আজকে দুই আয়াত আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। আল্লাহ এইভাবে দেখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে, এই এটা এক দল, এটা আরেক দল, এটা ডানপন্থী, এটা বামপন্থী, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, ঠিক না? আল্লাহ এখানে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ঠিক না? অন্যখানে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। যারা ঈমান আনবে তারপরে নেক আমল করবে তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি? জান্নাত। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, এরপরে আর এটা বলেন নাই যারা কুফরি করবে আর নামাজ পড়বে না আর জিনা ব্যভিচার করবে, দরকার নাই। যখন কেউ কুফরি করে ফেললো, বাস বাস, এরপর আর কোনো কিছুই দরকার নাই। ধরেন যদি এটা বলা হয় যে তোমারে একেবারে এই যে মিল ফ্যাক্টরি যেটা আছে যাবতীয় সবটার মালিক বানায় দিয়ে দিলাম, সবটার কি মালিক, তাহলে এটা কত দরকার আছে যে তুমি এই ইঞ্জিনেরও মালিক, এই মেশিনটার মালিক, এই পার্টসটার মালিক, এই লাইটটার মালিক, দরকার আছে? দরকার নেই। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু, যদি কেউ কুফরি করে তাইলে তার যত ভালো জিনিস থাকুক সব বরবাদ, আর যত খারাপ জিনিস থাকুক অথবা কিছুই খারাপ না থাকুক তাও সে বরবাদ, তাও সে বরবাদ। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে অনেক আলোচনা করেছেন। এক সবসময় মনে রাখবেন, এক আয়াতের নাম কিনা কোরআন না। আবার বলি, এক আয়াতের নাম কোরআন না। আরেকটা কি? এক হাদিসের নাম হাদিস না। এক হাদিসের নাম হাদিস। একটা পাই এই যে আপনি বলেন বাস, আর কিছু দরকার নাই, এরকম এরকম কইরেই তো আমাদের সমাজে কি হয়, সমস্যাগুলো হয়। বাকিগুলো যদি একটু খেয়াল করতে দেয় এত সমস্যা হইতো না, ঠিক না? জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, একটা তো আমরা পাইছি, এটাকে প্রাধান্য দিছি। যদি আরেকটা যৎসমনে চিন্তা করি তাহলে কিন্তু কি থাকে না, এত সমস্যা থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সালাতের যে বর্ণনা দিয়েছেন, সেইখানে রুকুর আগে এবং পরে তিনি রফুল ইয়াদাইন দেখান নাই। রফুল ইয়াদাইন রুকুতে যাওয়ার সময় আমরা যেরকম করে না যায় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে রফুল ইয়াদাইন, এটার হাদিস মুতাওয়াতির, মানে ডজন 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 অসংখ্য হাদিস। কথা বুঝছেন? অভাব নাই, বুড়ি বুড়ি হাদিস বুখারী মুসলিমের মধ্যে। তবে একটা সহিহ হাদিস আছে যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সালাতের বর্ণনা দিয়েছেন, সেখানে রুকু আগের পরে এটা তিনি দেখান নাই। এই উদারতা যদি থাকে নবীজি এটাও দেখান নাই, এটা একটা একজন বর্ণনা দিয়েছেন, ঠিক আছে। অতএব যারা রফুল ইয়াদাইন করছে না এদের কিনে এখানে খুব মাতামাতি করার দরকার নাই, যেহেতু অসংখ্য হাদিস পাইছে, আমি আমলটা করি, ঠিক না? আর যারা করতেছে তারা যদি খেয়াল করতেছে, আমরা তো একটা হাদিস
আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন। এর বাহিরে যে অসংখ্য সাহাবী নবীজির রফুল ইয়াদাইন দেখাচ্ছেন, আমার যদি এই উদারতা থাকে তাহলে যারা রফুল ইয়াদাইন করতেছে তাদের সাথে আমার সমস্যা হওয়ার কথা না। আমাদের সমস্যাগুলো হয় কেন? সমস্যাগুলো হয় যে আমরা একটাকে ধরে বসে থাকি, একটাকে ধরে, মানে ব্রডনেস যাকে বলে, এটা আমাদের মধ্যে উদারতা নাই, উদারতা নাই। আপনি খেয়াল করেন, এই যে একটা আয়াত যে ইন্নাল্লাযিনা কাফারু, খালি একটা দিয়ে বলে দিলেন, একটাই শেষ করে দিবেন না, ডিটেইলস আছে। কি আছে? ডিটেইলস আছে। কাফেরের মধ্যে, কাফেরদের মধ্যে মাদার তেরেসা একজন কাফের, মাদার তেরেসা, আর জর্জ ডব্লিউ বুশ সে একজন কাফের। এই দুইজন একই রকম, একই শাস্তি পাবে, একই জাহান্নামে থাকবে, এক সমানই, দুইটার মধ্যে কোনো পার্থক্য হবে না। এটা কি মনে হয় আপনার? এই আয়াত অনুযায়ী তাই মনে হয়, এই আয়াত অনুযায়ী কি তাই মনে হয়। এখন এরকম যে মনে হয় না আপনার, ওইটাই ঠিক। কারণ হলো এই এক আয়াতের নাম কোরআন না, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডিটেইলস করেছেন। আল্লাহ বলছেন মাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা, এবং এই মানের ব্যাখ্যা কি জানেন? মানকে বলা হয় ইসমে তাফজুল, কি ইসমে মৌসুল, ইসমে মৌসুল ইফিদুল উমুম। ইসমে মৌসুল এটা আমের ফায়দা দেয়, ব্যাপক, যে কোনো ব্যক্তি, এনিবডি, এনিওয়ান, আইদার ফ্রম বিলিভার অর নন বিলিভার, মুসলমানদের মধ্যে থেকে হোক, কাফেরদের মধ্যে থেকে হোক, যে কোনো ব্যক্তি এতটুকুন ভালো করবে এটার প্রতিদান সে পাবে, এতটুকুন খারাপ করলে এর প্রতিদান সে পাবে। জর্জ ডব্লিউ বুশ যেটা করছে সেটা হলো পুরো আরব কান্ট্রিকে তছনছ করা, মুসলিম জাতিটারে একদম টেররিস্ট বানিয়ে দেওয়া। হ্যাঁ, যাবতীয় সব যেগুলো করছে এটা তো আমরা আমাদের যৌবন থেকে দেখে আসতেছি, ঠিক না? এই যুগের যারা উঠতি বয়সের যুবক তারা হয়তো এতটা বলতে পারবে না। 90 থেকে যখন শুরু হইলো যুদ্ধ বিগ্রহ গুলো, মনে আছেন আপনাদের? হ্যাঁ, কুয়েত দখল করানো, ইরাকের উপর আক্রমণ করা, সারা বিশ্বময় একটা অশান্তি তৈরি করে দেওয়া, মুসলমানগুলোকে একেবারে শেষ করে দেওয়া। হ্যাঁ, তাইলে তার শাস্তি কি আপনি মনে করেন? অন্য আরেকটা সাধারণ কাফের যে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে সবই ভালো আছে। যেমন ধরেন আমি একজনের নাম কই, এটার নাম হইলো ভট্টাচার্য। ভট্টাচার্য, পিনাকি ভট্টাচার্যের সূরা আসরের তাফসীর শুনছেন? সূরা আসর এত সুন্দর ব্যাখ্যা করে, এত সুন্দর করে ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহর কথা বলে, সব আছে, কিন্তু ডাইরেক্ট খালি ঘোষিত ইমানটা তার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইমান ছাড়া পিনাকি মারা যায় তাইলে সে জাহান্নামে যাবে। ইমান ছাড়া যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জর্জ ডব্লিউ বুশ আর এই পিনাকি ভট্টাচার্য একই রকম শাস্তি না। তবে আযাবুন আযীম প্রত্যেকের জন্যই। আবু তালেব যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে ঢুকাচ্ছেন না, শুধুমাত্র দুইটা আগুনের চপ্পল পরাইয়া দিচ্ছেন, হইতে পারে জাহান্নামের কোন একটা সাইডে, ওইটা এত এইভাবে বলতে পারবো না, কারণ হাদিসের মধ্যে এটি আসছে যে তার পায়ের মধ্যে দুইটা চপ্পল পরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ইউদাউ তাহতা কাদামাইহি নালাইন মিনান নার, আগুনের দুইটা স্যান্ডেল পরায় দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যার গরমে তার মাথার মগজটা বাদ যেরকম বগলাইতে থাকে, তার মাথার মগজগুলো এরকম টকবক টকবক করতে থাকবে। এটা এটা হালকা শাস্তি না? হালকা শাস্তি। আপনি আবু তালেব জিজ্ঞেস করে দেখেন তো, আবু তালেব বলবে যে আমার চাইতে কঠিন শাস্তি কারো হচ্ছে, এটা আমি বিশ্বাসই করি না। তাহলে এটাও আযাবুন আযীম। এটাই কি? আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে অথবা যারা কুফরি করবে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সাওয়াউন মানে ইকুয়াল, সাওয়াউন মানে ইকুয়াল, সাওয়াউন আলাইহিম, আলাইহিম মানে তাদের জন্য ইকুয়াল, ইকুয়াল ফর দেম, ইকুয়াল ফর দেম, নট ইকুয়াল ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সম্বোধন করলেন নবীজিকে, ও নবী, এদেরকে আপনি দাওয়াত দেন অথবা নাই দেন, ভীতি প্রদর্শন করেন অথবা নাই করেন, যেইটা মন চায় সেটা করেন, লা ইউমিনু, তারা কি করবে না? ঈমান আনবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়ন দেখেন, সাওয়াউন আলাইহিম, হুম মানে দে, হুম মানে দে, ইকুয়াল ফর দেম। আল্লাহ এটা বলেন নাই সাওয়াউন আলাইকা, আপনার জন্য সমান, এটা বলেন নাই। আল্লাহ জানায় দিলেন নবী, আপনি যদি দাওয়াত দেন
তাহলে দাওয়াতের প্রতিদান আপনার জন্য সিকিউর। আর যদি দাওয়াত না দেন তাহলে প্রতিদান আপনি পাইলেন না। রিজাল্ট একটা, তারা ঈমান আনবে না, এটা রিজাল্ট। কিন্তু আপনি যদি দাওয়াত দেন তাহলে আপনি প্রতিদান পাবেন। অতএব আপনার ছেলেটা কথা শুনে না, আপনার মেয়েটা কথা শোনে না, এই জন্য বলি না, না হ্যাঁ ছেড়ে দিবেন না। আপনি যত বলবেন, যত দাওয়াত দিবেন, হ্যাঁ তত আপনি কি পাচ্ছেন? সব পাচ্ছেন। অনেক সময় জারি মারেন, আপনি জানান না, হ্যাঁ ঠিক না, আপু তুমি খালি সব ফেয়া করো, সব ফেয়া। আপনার ওয়াইফও তখন বলবে যে এই তুমি কি পাইছো, ছেলের সাথে মেয়ের সাথে যাও, মসজিদে যাবে যাও, ঠিক না? একটা ধমক হলে তো চুপ হয়ে যান। আর ধমক একটা খান, পরিবারের মাঝে মধ্যে ওয়াইফ যদি ধমক দেয়, এইখানে আবার মনে করো কারণ নাই যে আমার ওয়াইফ আমাকে ধমক দিয়েছে, চিনিস আমাকে, আমার হাতটা দেখছো, এরকম না, তখন ঠান্ডা হয়ে যাবেন। আমার ওয়াইফ আমার একটা ধমক দিয়েছি গিয়েছে, ঠিক না? যাক, বোঝানোর জন্য বলতেছি, ছেলে মেয়েকে দাওয়াত অব্যাহত রাখতে হবে। মানুষের সমাজে, সোসাইটিতে নাহি আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, অন্যায়ের প্রতিবাদ করা, ভালো কাজের আদেশ করা, এটা আপনি করতেই থাকবেন। আপনি মনে করলেন যে আমাদের যে সমাজ, আমাদের যে সোসাইটি, এখানে এটা হবে না, সম্ভব না, এটা কি না, সম্ভব না। আপনাকে হাল ছেড়ে দিতে বলছে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরো থেকে হিরো হয়েছেন নাকি অন্যায় করছেন নাকি করেন নাই? এটা কি শুধু নবী মুহাম্মদ রাসূল একাই করছেন নাকি এরকম দৃষ্টান্ত আরো আছে? আমাদের দেশে সাহাবীরা যারা আসছিলেন, তারা বিশাল বড় স্কলার হয়ে আসেন নাই, তারা বণিক হিসেবে আসছিলেন। দুনিয়া কাজ কারবার করতেন, লেনদেন, মাপ, তারপরে হাসি, তারপর কথা, তার স্টাইল, চালচলন এমন ছিল না দেখে হিন্দুরা কয় এগুলি করতে আইছে, জান্নাতে ছুটে আইছে নাকি, আল্লাহ, এগুলো মানুষ কি কিসের? আমরা মুসলমান, আমরা কি মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস? উই বিলিভ ইন আল্লাহ, উই বিলিভ ইন আখিরাত। আল্লাহ, এটা হইলে এরকম হয়, হ্যাঁ তাহলে আমিও মুসলমান। এইভাবে মুসলমান হয়নি আমাদের দেশে। অতএব এইখান থেকে আমরা শিখলাম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আল্লাহ নবীজি বলছেন, হে নবী আপনার জন্য সমান, আপনার জন্য কি সমান। আপনি ভীতি প্রদর্শন করেন অথবা নাই করেন, তারা কি করবে না? ঈমান আনবে না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আর কাফেরদেরকে কোনো দাওয়াতই দেন নাই। কি বলেন? অব্যাহত নবীজি দাওয়াত দিতেই থেকেছেন। দেখেন না কিভাবে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার নির্দিষ্ট কিছু ব্যক্তির সামনে এটা নাযিল করছেন, যাদের জন্য আল্লাহর ইলমে জানা ছিল এরা কি করবে না? ঈমান আনবে না। আচ্ছা, এটা আল্লাহর জানা, নবীজি আল্লাহ এটা বলছেন। আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন, আপনার কাছে কি কোনো শয়তান ওহী আনছে যে সে জীবনে ভালো হবে না? শয়তান ফিলাম কেন? কারণ হলো ফেরেশতাদের ওহী তো বন্ধ। এখন আমাদের কাছে যদি কোনো ওহী আসে, সে করতে আসবে শয়তানে, এবং শয়তানের ওহী আছে। আল্লাহ কুরআনে বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন। শয়তানরা ওহী দেয়। অতএব ডিপ্রাইভড হওয়ার, একদম বঞ্চিত হয়ে গেছি এরকম মনে করার কিছুই, নিরাশ হয়ে যাওয়ার কিছুই নাই। সমাজে ভালো কাজ, নেক কাজ, এটা কন্টিনিউ অব্যাহত রাখতেই হবে। এর মাধ্যমে সমাজে কাজ তো হইতেও পারে। ধরে নিলাম না হলোই না, কোনোতেই হইল না, আপনি কি ঠকে গেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী, এত বড় নবী, তারপরেও কি দমকটা দিয়েছেন, কি শক্ত কথা বলছেন। খেয়াল করেন, এটা শক্ত কথাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, যা ওহী হিসাবে আপনার কাছে নাযিল করা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে নাযিল করা সকল বিধান মানুষের কাছে পৌঁছে দেন, তাবলীগ করেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি এটা না করছেন, তাহলে আল্লাহ কি? ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহ আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিলেন, ওই রিসালাতের আঞ্জাম তো আপনি দিলেন না। দেখেন কি ভদ্রচিত, কি সুন্দর, কি জেন্টালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ব্যবহার করছেন। এমন জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত শক্ত শক্ত জায়গায় এমন সাধারণ কথা বলছেন। আমি আমি বলি আল্লাহ যদি দায়িত্বটা আল্লাহর কাছে না রেখে আমার দায়িত্বটা দিত, তাইলে ভাষা কারে কয়, কি কোয়া লাগে কইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সামনে এত কিছু দিলেন, তারপরে কবুল করলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমালস, তারা জানার মতো। আল্লাহ আমারে কইতে দেন, দেখেন আমি কই হ্যাঁ কি যে, বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ পারেন, আল্লাহ এর চেয়ে বেশি নিম্নমানের ওয়ার্ড কোরআনে ব্যবহার করেন না। একজন ইউনিভার্সিটির প্রফেসর আরেকজন প্রফেসরের সাথে ঝগড়া লেগে বলছেন যে দেখেন আমি এটা খুব শক্ত ভাষায় বলে দিচ্ছি, আমি 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 আপনার এই কথাটাকে আমি কনফার্ম করলাম, হ্যাঁ আমি আপনার এটা কথাটাকে এক্সপান্ড করতে হবে আপনার এটাকে, হ্যাঁ আপনি এটা অনধিকার চর্চা করেছেন, কাজটি আমি এটা কখনো আপনার থেকে এটা আশা করিনি। বড় ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ, আর দেখবেন দুই রিক্সাওয়ালা যখন জিগরা লাগে তা তখন রিক্সা ছেড়ে দিয়া কহে তোর মায়ের রে, বুঝেন নাই? তো এটা তার স্ট্যাটাসে যায়, এটা কি প্রফেসরের স্ট্যাটাসে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। অতএব ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরে বললেন জুয়াইল্লাম তাফাল, আপনি যে না পৌঁছায় দেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে রিসালাতের যে দায়িত্ব সেটা আপনার আঞ্জাম দেওয়া হলো না। আল্লাহ এটা বলেন নাই যে আপনি যদি না পৌঁছাইছেন তাহলে আপনার আমি কি করব জানেন? আল্লাহ কথা কি বলছেন? বলেন নাই। হ্যাঁ, তাহলে নবীকে যদি আল্লাহ এটা বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাহলে মনে রাখবেন এটা তাফসীরের একটা মূলনীতি, তাফসীরের একটা মূলনীতি। কিছু মূলনীতি আছে না, অঙ্কের কিছু মূলনীতি আছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ তারপরে a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ এরকম সূত্রগুলো তো মুখস্থ করছিলাম, এখন মনে নেই। তো এরকম তাফসীরের কি আছে, কিছু মূলনীতি আছে। একটা মূলনীতি খিতাবুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিতাবুন লিউম্মাতিহি, নবীজিকে যে কটা অ্যাড্রেস আল্লাহ করেছেন সব কটা অ্যাড্রেস আল্লাহ ইনডাইরেক্টলি নবীর প্রতিটা উম্মতকে করেছেন। নবীকে আল্লাহ বলছেন এ নবী বাল্লিগ মা উনজিলা, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এটা পৌঁছায় দেন, এটা আল্লাহ আমারে বলছেন তুমি যা যা জানো সেটা তুমি পৌঁছায় দাও। নবীজি বলছেন হ্যাঁ কি জানি বলছেন, হাদিসটা জানি কি, বাল্লিগু আন্নী ওয়ালাউ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইখানে যারা আসে এরা কোয়ালিফাইড, এরা কি কোয়ালিফাইড, যারা স্টাডি করে পড়াশোনা করে। হ্যাঁ, এটার নাম কোয়ালিটি। আপনি তো নামাজ পড়বেন, ইবাদত করবেন, শুধু দরবেশি না, দরবেশি আগে না, এলেম আগে। আগে কি এলেম আগে। এই যে আপনার এখানে বসে আলোচনা শুনছেন, আরেকজন মনে করবে গেলি বুকা, আমি মাগরিব টু এশা মসজিদে আওয়াবির নামাজ পড়েছি, এরপরে 50 রাকাত নফল নামাজ পড়ছি, এই বেটা তুই কি করছিস? কথা বুঝেন নাই? আপনি তার চাইতে লক্ষ গুণ বেশি সওয়াব পেয়েছেন। উনি করেছেন নফলটা, আর আপনি করেছেন কোনটা? ফরজ। কোরআনিক নলেজ, হ্যাঁ তলাবুল ইলমি নফলুন আলা কুল্লি, তলাবুল ইলমি নফলুন ওয়া সুন্নাতুন, নাকি তলাবুল ইলমি কি ফরিদাতুন, এলিমিনেশন করা ফরজ, এলিমিনেশন করা কি ফরজ। আবার শেষ করব দিয়ে আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নবী যারা কুফরি করেছে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, দাওয়াত দেন অথবা নাই দেন, এটা তাদের জন্য সমান। তাদের জন্য কি সমান, তা আপনার জন্য কি না সমান না। এইটা একেবারে বিশ্বাস করেন। এইটা কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি ছিল, আল্লাহ জানায় দিয়েছেন যে এই 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 ব্যক্তিগুলো ঈমান আনবে না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই, তারপর দাওয়াত দিতেই থাকছেন, কারণ নবীজির ইয়া হলো সাওয়াউন আলাইহিম, আল্লাহ বলছেন সাওয়াউন আলাইকা, তো বলেন না আপনার জন্য সমান না। আর আমাদের জন্য যেহেতু আমরা জানি না, ওহী আসে নাই, সুতরাং নিরাশ হওয়ার কিচ্ছু নাই। যে চরম বাঁকা সেই একদম সোজা হয়ে যাইতে পারে। যেই লোকটা খুব উল্টাপাল্টা ছিল, এই লোকটা ভালো হইয়া সমাজে এত ভালো কাজ করছে, আমি যে আগের থেকে ভালো, আমি এত ভালো কাজ করতে পারি নাই। এরকম উদাহরণ আছে নাকি? নেই, বহুত আছে। হ্যাঁ, যেই লোকটা আগে নামাজই পড়তো না, কত মানুষ বলে হুজুর হ্যাঁ আমি যে কি ছিলাম, আমার তো আপনি দেয়নি নাই, আমার আগের ইয়াটা যদি আপনি দেখতেন। আসছেন এরকম হেদায়েত কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লোকের হেদায়েতের পিছনে যদি কারো যৎসামান্য অবদান থাকে, তাহলে তার কপালটা আপনি চিন্তা করেন এবার। অতএব আমার আপনার কাজ হলো দাওয়াতি কাজ কি রাখা। আচ্ছা, আর একটা কথা এর বলে শেষ করে দেই, ইন্নাল্লাযীনা কাফারু
যারা কুফরি করে, যারা কি করে, কুফরি করে। কুফরি এমন একটা জিনিস, হ্যাঁ, কুফরি এমন একটা জিনিস, এরপরে সে ভালো করুক অথবা মন্দ করুক, সেগুলো আর ধর্তব্য না। মন্দ করলে তো খারাপ, আর যদি মন্দ না করে তাইলেও খারাপ। যত বেশি মন্দ করবে তত বেশি খারাপ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামটা রাখছেন, হ্যাঁ, জান্নাতের যেরকম দারাজাত আছে, জাহান্নামের দারাকাত আছে। দারাজাত মানে পজিটিভ মিনিং বেয়ার করে, পজিটিভ মিনিং বেয়ার করে। দারাকাত নেগেটিভ মিনিং বেয়ার করে। জান্নাতের মর্যাদা এটা উপরের দিকে, আর জাহান্নামের লাঞ্ছনা নিচের দিকে। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত বানাইছেন, তাহলে ধরেন নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আবু বকর, ওমর, উসমান, তারাও যে জান্নাতে যাবে। আর কোন রকম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিনা ব্যভিচার চুরি চামারি কিচ্ছু ছাড়ে নাই, খালি ঈমানটা নিয়ে গেছে। তো ঈমানটা নিয়ে গেলে সে তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে একেবারে সাথে সাথে নবীদের সাথে গিয়া আবু বকরের সাথে একই জান্নাতে গিয়ে ঢুকবে? পার্থক্য আছে না? এটা যেরকম পার্থক্য আছে, কাফেরদের ক্ষেত্রেও জাহান্নামের স্তরের মধ্যে কি আছে, পার্থক্য আছে। আরো স্পষ্ট দলিল, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একবারে নিচে। আরো স্পষ্ট দলিল, আবু তালেবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে হালকা শাস্তি দিবেন। তাইলে ক্লাসিফিকেশন আছে নাকি নেই? আছে। আচ্ছা, তাই একটা আরেকটা বিষয় হলো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা আমানু, তারপরে কি ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। আর কুফরের সাথে আল্লাহ এটা বলেন নাই, ইন্নাল্লাযীনা কাফারু, তারপরে হলো ওয়াজানাউ, তারপরে হলো তারপরে কি ওয়া আমিলুস সাইয়্যাত, এগুলো আর আনেন নাই। কারণ এটা আমার একটা জিনিস, কারো যদি জবাই করে ফেলা হয়, তাইলে আর তার দেখতো তার নখটা ভালো আছে নাকি, এটা দেখা দরকার নাই। জবাই করে ফেললে আর অন্য কোনো কিছুর দরকার নাই। তাহলে কুফরি একেবারে সুপারলেটিভ ডিগ্রি নেগেটিভ, সবচাইতে খারাপ, একেবারে নিকৃষ্ট কুফরি এবং শিরক। কুফরি মানে কি? কুফরি মানে হলো আস-সাতরু ওয়াত তাগতিয়া। এটা একটু আগেও আমাদের ইমাম শাইখ সহ আমরা দেখতেছিলাম, আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, যে ইন্নাল্লাযীনা কাফারু, কুফরি কাকে বলে? আস-সাতরু ওয়াত তাগতিয়া, ঢেকে রাখা। কি রাখা? ঈমানকে ঢেকে রাখা, ঈমানকে ঢেকে রাখা। যারা তাদের বিশ্বাসটাকে ঢেকে রেখেছে, বিশ্বাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে পাঠাইছেন, সে স্বীকার করে আসছে, ক্বালু বালা শাহিদনা আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই কি বলছিলাম যখন বালা যখন বলছিলাম? এদের ভিতরে নরেশ ছিল না, বল্টু চন্দ্র, সবাই ছিল। এখন সেই বিশ্বাসটাতে কি করছে? দায়িকা রাখছে। এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। আচ্ছা, ডিফারেন্স বিটুইন কুফরি এবং শিরিক, ডিফারেন্স কি? কুফরি হলো একটা টোটাল অস্বীকার করার নাম, টোটাল অস্বীকার করার নাম। আর শিরিক কি? স্বীকার করে, স্বীকার করে কাইটা দেয়, কি করে? শরীক করে। সব স্বীকার করছে, ইবাদত করছে, এই ইবাদতটা অ্যাবসলিউটলি আল্লাহর জন্য না করে আংশিক অন্যের জন্য নিবেদন করছে। এটার নাম কি? শিরিক। আলটিমেট রেজাল্ট একটাই, আলটিমেট রেজাল্ট একটাই, জাহান্নাম। আলটিমেট রেজাল্ট কি? জাহান্নাম। আমি মাঝে মধ্যে জুমাতে এরকম উদাহরণ দিই, আপনাদের মনে থাকার কথা, যে একটা লোক মারা গেছে, তার মাথার উপরে একটা পাথর পড়ছিল, এটার ওজন হলো 500 টন। আর একটা লোক মারা গেছে, তার মাথার উপরে একটা পাথর পড়ছে, ওজন হলো 100 টন। আর একটা লোক মারা গেছে, তার মাথার উপরে একটা পাথর পড়ছিল, ওজন হলো 50 টন। এখন 50 টন যেটা, এটাও একটা কিন্তু ডাইলি হয়ে গেছে একবারে পড়ে, ঠিক না? এখন এর মায় শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ, ওর ছেলের তোর ছেলের উপরে 500 টন পড়ছে, আমার ছেলের উপরে মাত্র 50 টন পড়ছে। এটা আমার সিনস মাথা তো শেষ, বুঝেন নাই? এই অহংকার করে কোনো লাভ আছে? মানের মান আল্লাহই রাখে। হ্যাঁ, বাবার এত গাড়ি ধরে বের করে দিল, আর আমার জুতাটা কয়েকটা লাগাই দিল। মানের মান আল্লাহই রাখে, কানে ধরছে না। ভাইরা, সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যেটা বুঝলাম সেটা, যারা কুফরি করবে অ্যাবসলিউটলি আরো খারাপ কাজ করবে অনেক বেশি, তাদের রেজাল্ট। আর যারা নাকি কুফরি করে ভালো কাজ করবে, তাদের রেজাল্ট একই। বহুত কাফের আছে দুনিয়াতে, অনেক ভালো কাজ করে। আল্লাহ সেই ভালো কাজের কথা নিয়ে আসেন নাই, যে ভালো কাজ করলে এরকম, খারাপ কাজ করলে এরকম। কারণ জাহান্নামেই তো যাবে, জাহান্নামেই যাবে। আপনি এই যে কক্সবাজারে যখন রোহিঙ্গারা আসলো, তখন সারা বাংলাদেশ থেকে
মানবতার একেবারে আমরা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তাদের বহুত সহযোগিতা করলাম না? আমরা এখান থেকে অনেক সাহায্য নিয়ে গেছি না? আমি তো নিজে গেছি এখানে আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে। হ্যাঁ, গিয়ে দেখি আমরা যে কাজ করতেছি এর চাইতে আরো অনেক বেশি কোন কাজ করতেছে একেবারে সেই খ্রিস্টান থেকে বহু দূর থেকে, জার্মানি থেকে, আমেরিকা থেকে, তারা এত দূর থেকে চলে আসছে, এসে সমানে কাজ করতেছে। নিঃসন্দেহে এগুলি ভালো কাজ, যারা তাদেরকে ঘর করে দিছে। এখন আপনি গেছেন, যান এখানে রোহিঙ্গা ক্যাম্পে, এখন যান, সাহায্য পাঠান না? তাদের কাজ কিন্তু কন্টিনিউ আছে, তাদের কাজ কন্টিনিউ আছে। ভালোই একটা হিন্দু যদি ভালো করে অস্বীকার আমরা করব না, একটা খ্রিস্টান যদি ভালো করে অস্বীকার আমরা করব না। তারা তাদের কাজ কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে। এত যে কন্টিনিউ করছে, তবু এটার কোনো পুরস্কার হবে না, যেহেতু ইন্নাল্লাযীনা কাফারু জবাই হয়ে গেলে আঙ্গুল যতই একেবারে সবরি কলার মতো লম্বা সুন্দর থাকে, আর কি নাই, কোনো লাভ নেই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে সিল মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, আর তাদের কানের মধ্যেও, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন, ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতের উপরে একটু ডিটেইলস করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে।